শতবর্ষী গাছ রক্ষায় কুমিল্লায় গণসচেতনতা তৈরির লক্ষ্যে কিশোররা সাইকেল রাইডিং করছে। তারা গড়ে তুলেছেন কুমিল্লা সাইক্লিস্ট নামের সংগঠন। প্রত্যেক শুক্রবার মিলিত হন কুমিল্লা নগর উদ্যানে। সেখান থেকে নগরী সহ আশেপাশের এলাকায় কিশোররা সাইকেল রাইডিং করেন। প্রতি বছর নিজেদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করেন। কিশোরদের মতে এতে তাদের শরীরের ব্যায়ামের সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ড গড়ে তুলতে পারেন। শুক্রবার ভোর 6:30 কুমিল্লা নগর উদ্যানের অবকাশ প্রাঙ্গণ। একে একে সাইকেল নিয়ে আসতে থাকেন স্কুল ও কলেজ পড়ুয়া কিশোর তরুণরা। সবার পরনে সাইকেল রাইডিং গ্রুপের পোশাক, মাথায় হেলমেট, হাতে গ্লাভস। সকাল 7টার মধ্যে সবাই জড়ো হন। এরপর তারা বেরিয়ে পড়েন কখনো নগরীর পাশে কুটবাড়ি, কখনো সীমান্তবর্তী রাজেশপুরে। শতবর্ষী গাছ রক্ষায় গণসচেতনতা তৈরির লক্ষ্যে সাইকেল রাইডিং করে যাচ্ছেন তারা। তাদের এই কর্মকাণ্ডে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সাইক্লিস্টরা। আমরা কুমিল্লা সাইকেলিস্ট, আমরা মূলত একটা ক্যাম্পিং নিয়ে এখন ক্যাম্পিং করছি। শতবর্ষী গাছ সংরক্ষণ করুন এবং গাছ লাগান, গাছের পরিচর্যা করুন, গাছ সংরক্ষণ করুন। তো আমরা যেটা করব, গাছ লাগাই অনেকে আমরা পরিচর্যা করি না বা সংরক্ষণ করি না। তো এর কারণে হয় কি, হয়তো কেউ কেটে নিয়ে যায় আর না হয় এটা মারা যায়। তো এটার জন্য আমরা চেষ্টা করব যে একটা গাছ লাগানোর পরে আমরা এটা পরিচর্যা করব এবং সংরক্ষণ করব এবং আমাদের দেখা দেখে আমাদের আশেপাশে যারা থাকে তাদেরকে সচেতন করব এবং উদ্যোগ নিতে আমরা বলবো। আমরা পাই উন্নয়ন বা বিভিন্ন কাজের মাধ্যমে বা বিশেষ কাজের কারণে আমরা হয়তো গাছ কাটতে হয়। গাছ না কাটাই ভালো, তবে গাছ যদি কাটতে হয় একটা পরিবর্তে যাতে দুইটা লাগানো হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শতবর্ষী গাছ সংরক্ষণ করা। এই উদ্দেশ্যে আমরা বড়ুয়াতে কিছুদিন আগে 1200 গাছ লাগিয়েছি। আমরা বলছি যে সবাই যেন শতবর্ষী গাছকে সংরক্ষণ করি। যারা উন্নয়নের জন্য গাছ কেটে ফেলছে তারা যেন এটা থেকে বিরত থাকে আর কি। আমরা আমাদের শতবর্ষী গাছ নিয়ে আমরা চিন্তা ভাবনা আছে যে আমরা শতবর্ষী গাছগুলোকে না কেটে এর কীভাবে এগুলোকে সংরক্ষণ করা যায় সে বিষয়ে সচেতন থাকবো। এই গাছগুলোকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা যাতে গাছগুলো যাতে না কাটে। আমরা সাধারণত বিভিন্ন রাইডে গেলে হাইওয়ের পাশে, মহাসড়কের পাশে শতবর্ষী গাছ দেখি। এগুলোর নিচে দাঁড়ালেও একটা আলাদা শান্তি পাওয়া যায়, কিন্তু যেখানে গাছ নেই এখানে প্রচুর তাপদাহ এবং প্রচণ্ড গরম লাগে। তো সেই বিষয় নিয়ে মূলত নিয়ে আমরা শতবর্ষী গাছকে সংরক্ষণ করব, এটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। গ্রীষ্মের গরমের শীতল ছায়া দিচ্ছে শতবর্ষী গাছগুলো। স্থানীয় প্রবীণদের কাছে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে শতবর্ষী গাছগুলোকে ঘিরে। শত মানুষের স্মৃতি বিজড়িত এই গাছগুলি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুমিল্লার বিভিন্ন স্থানে। উন্নয়ন কিংবা অন্য কোনো অজুহাতে যেন কাটানো হয় এই স্মৃতি বিজড়িত গাছগুলি। শতবর্ষীয় গাছ সংরক্ষণ করব এই মেসেজ নিয়ে গণসচেতনতা তৈরির লক্ষ্যে সাইকেল রাইডিং করে যাচ্ছেন কুমিল্লার সাইক্লিস্ট নামের সংগঠন। 12 বছরের এই সময়টাতে আমাদের হাজার হাজার সাইক্লিস্ট তৈরি হয়েছে, কিন্তু এই প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি মুখরিত হয়েছে তরুণ প্রজন্মের মাধ্যমে। বেশিরভাগই হচ্ছে স্কুল এবং কলেজের ছাত্র। বিভিন্ন প্রফেশন, বিভিন্ন কর্মক্ষেত্রে মানুষজন আমাদের সাথে যুক্ত থাকেন বিশেষ বিশেষ রাইডগুলোতে। তাছাড়া আমাদের এই নিয়মিত আয়োজনগুলোর মধ্যে আমাদের থাকে হচ্ছে উইকেন্ড রাইড, নাইট রাইড, ডিসকভারি রাইড। এছাড়াও বিভিন্ন রেসিং প্রোগ্রামগুলোতে আমরা থাকি। বিভিন্ন জনসচেতনতামূলক আমাদের অ্যাক্টিভিটি থাকে, বৃক্ষরোপণের সচেতনতা, মাদকের বিরুদ্ধে সচেতনতা, তারপরে হচ্ছে বিজয় রাইড থাকে, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে রাইড থাকে এবং 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 সরকারি বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা অংশগ্রহণ করে থাকি। আমাদের সদস্য বর্তমানে প্রায় 150 সদস্য আমাদের সাথে অ্যাক্টিভ আছেন এবং আমাদের এই অ্যাক্টিভিটিগুলো সাধারণত সোশ্যাল মিডিয়াতে আমরা সমন্বয় করে থাকি, ফেসবুকের মাধ্যমে কুমিল্লা সাইক্লিস্টে।
তাছাড়া আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা শেয়ার করি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এইভাবে আমাদের ইয়ে হয় আর কি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রায় 95%ই আমাদের নিজস্ব অর্থায়নে, নিজস্ব খরচে। যেমন আজকে উইকেন্ড রাইড আমরা বের হবো, উইকেন্ড রাইডের 100% খরচে আমাদের নিজস্ব অর্থায়নে হয়ে থাকে। সাপোজ আমরা কোথাও একটা বাজারে গেলাম, গ্রামের বাজারে, ওইখানে গিয়ে আমরা নাস্তা করলাম, তারপরে হচ্ছে কোনো নদীর পাড়ে গেলাম, ওইখানে আমরা রিফ্রেশমেন্ট করলাম, মানে আমাদের নিজস্ব খরচেই মূলত আমাদের এই কাজটা হয়ে থাকে। কুমিল্লা সাইক্লিস্টের এই সাইক্লিংয়ের উদ্দেশ্য হচ্ছে গেট এ বাইক গেট এ লাইফ, একটা বার্তা পৌঁছে দেওয়া যে আমরা একটা সাইকেল, শুধু একটা সাইকেল না, এটা একটা লাইফস্টাইল, এটা একটা লাইফ লাইন। তো আমাদের এই অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা অনেককেই সচেতন করছি। পাশাপাশি আমাদের কুমিল্লায় বিভিন্ন এরিয়াতে কিন্তু সাইক্লিং কমিউনিটি গড়ে উঠছে। পাশাপাশি সারা বাংলাদেশে আমাদের মতন বিভিন্ন কমিউনিটি গ্রুপ আছে যারা তাদের নিজ নিজ এলাকায় সাইক্লিং অ্যাক্টিভিটি করছে। সাইক্লিংটা হচ্ছে একটা ইকো ফ্রেন্ডলি একটা বাহন, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি বাহন। এটা যত বেশি বাড়তে থাকবে আমাদের পরিবেশে কিন্তু কার্বন নিঃসরণ কমবে। আমাদের দেখা গেছে আমাদের যে এটা কিন্তু হেলথ ফ্রেন্ডলি, আমাদের স্বাস্থ্য সচেতন হচ্ছে, আমাদের এই যে কায়িক শ্রম হচ্ছে, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো, এটা কোনো ক্ষতি নেই। তো এটা যত বেশি বাড়বে তরুণ প্রজন্মের জন্য ভালো, পাশাপাশি যারা প্রফেশনাল লাইনে আছেন তারাও যদি সাইক্লিংটা করেন তাদেরও কিন্তু একটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে। ব্যক্তিগতভাবে আমি একটা উদ্যোগ নিয়েছি এই অ্যাক্টিভিটির মাধ্যমে। আমি হচ্ছে প্রায় 20,000 কিলোমিটার সাইক্লিং করব, বাংলাদেশ থেকে রাইড শুরু করে ভারতের 28টি রাজ্যে যাব। এই রাইড চলাকালে আমি হচ্ছে শতবর্ষী বৃক্ষ সংরক্ষণ করুন, পৃথিবীকে রক্ষা করুন, এই বার্তা নিয়ে যাব। আমি চেষ্টা করছি কুমিল্লার বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন নেতৃস্থানীয় মানুষজনকে এই আয়োজনে, মানে এই উদ্যোগের সাথে অংশগ্রহণ করানোর জন্য তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। পাশাপাশি বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে আমি সারা বিশ্ববাসীর কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই, শতবর্ষী বৃক্ষ সংরক্ষণ করুন, পৃথিবীকে রক্ষা করুন। আমি সরকারের কাছে অবশ্যই আমি সহযোগিতা চাইবো, কারণ এটা আসলে একার পক্ষে সম্ভব না। এটা আমার জাস্ট একটা ক্ষুদ্র প্রচেষ্টা, এরই অংশ। এর সাথে যত মানুষের সহযোগিতা যুক্ত হবে আমি তত বেশি আমার এই কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে যেতে পারবো। কুমিল্লা সাইক্লিস্টের শতবর্ষীয় গাছ রক্ষায় যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বন বিভাগ এই শতবর্ষীয় গাছ রক্ষায় বিভিন্ন গ্রুপ করেছে বলে জানান এই কর্মকর্তা। শতবর্ষী বৃক্ষ সংরক্ষণের জন্য এই যে সাইকেলিস্টরা যেটা কাজ করছে প্রচারণামূলক, এটা নিঃসন্দেহে একটা খুব ভালো উদ্যোগ। এতে করে অনেক মানুষ সচেতন হবে এবং এই শতবর্ষী বৃক্ষ সংরক্ষণের জন্য উদ্যোগী হবে। শুধু তাই নয়, একটা গ্রুপ এভাবে সৃষ্টি হয়ে যাবে যারা এটা কেউ কাটতে গেলে বাধা দিবে, এটা অবশ্যই ভালো উদ্যোগ। আর দ্বিতীয় বিষয় হলো বাংলাদেশ বন বিভাগ, বন অধিদপ্তর এই শতবর্ষী বৃক্ষ সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সারা বাংলাদেশে। এই যে গাছ লাগানোর কথা বলতেছেন, সামনে বর্ষা মৌসুম আসতেছে, আমরা তো বন বিভাগ আমাদের বিভিন্ন বনায়ন কর্মসূচি আছে লাগাবো, এবং আমরা মানুষকে উদ্বুদ্ধ করতেছি, সচেতন করতেছি গাছ লাগানোর জন্য। বাংলাদেশে আমরা প্রায় 17-18 কোটি মানুষ, 36 কোটি হাত, এই দুইটা হাতে যদি 2টা বৃক্ষের চারা রোপণ করি, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবুজে ভরে উঠবে। এটা আমাদের সবার জন্য মঙ্গলজনক হবে এবং আমরা এই প্রত্যাশা করি জনগণ এটাতে এগিয়ে আসবে সামনের বর্ষা মৌসুমে। এবার আমরা কত গরমে কষ্ট পেয়েছি এবং পাশাপাশি জলাধারও আমরা সংরক্ষণ করব। যেহেতু প্রাকৃতিকভাবে জন্মান্তর লাগানো, এটা নতুন প্রজন্ম দেখলো এই সার্বিক, এবং এটা পশু পাখির খাবারের যোগান দেয় এবং ছায়ার যোগান দেয়, তার বাসস্থান সরবরাহ করতেছে, মানুষ দেখে এটার ছায়ার নিচে বসে। এটা অনেক সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সনাতন ধর্মাবলম্বীরা তাদেরকে এরকম কিছু বটবৃক্ষ, বিভিন্ন ধর্মীয় বৃক্ষ তারা রেখে দেয়। এটা অবশ্যই ভালো এবং এটা সংরক্ষণ করা উচিত। আইনগতভাবেও এটার মানিয়ে রয়েছে, এটা সমর্থন আছে। শতবর্ষীয় গাছগুলো মানুষের পরম বন্ধু। নানা প্রাকৃতিক দুর্যোগে সবুজ বেষ্টনী তৈরি করে মানুষকে রক্ষা করছে। বিভিন্ন অজুহাতে এই শতবর্ষীয় গাছগুলো যদি কাটা পড়ে তাহলে আমাদের দুর্ভাগ্য বাড়বে। তাই শতবর্ষীয় গাছগুলি রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে বলে মনে করছেন সচেতন মহল। কুমিল্লা সাইক্লিস্ট গেট এ বাইক, কুমিল্লা সাইক্লিস্ট গেট এ বাইক, গেট এ বাইক, গেট এ লাইফ। কুমিল্লা সাইক্লিস্ট গাছ হত্যা বন্ধ হোক, গাছ হত্যা বন্ধ হোক। শতবর্ষী গাছ রক্ষায় সচেতন হয়ে একসাথে একটি গাছ। জেনিফার পলি, কুমিল্লা নিউজ 1, কুমিল্লা।